আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস 2 এর তৃতীয় পর্ব নিয়ে এসেছি। তো আমরা আগে দুটি পর্বে যেটা শিখেছি ওই দুটি পর্ব বাদ দিয়ে তৃতীয় পর্ব থেকে আজকে শুরু করব আমরা গৃহদাহ। তো ক্লাসটি শুরু করার আগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার সাথে সাথে পেতে পারো। তো আজকে আমরা দেখব প্রথমে আছে তোমার গৃহদাহ। গৃহদাহ এটা একটা উপন্যাস। এটা কি একটা উপন্যাস? গৃহদাহ উপন্যাসে কয়টি পরিচ্ছেদ আছে? গৃহদাহ উপন্যাসে কয়টি পরিচ্ছেদ আছে? 44টি। কয়টি পরীক্ষাটা আসতে পারে যে কয়টি? 44টি পরিচ্ছেদ। আমি এখন যেগুলো সব পড়াইতেছি তোমার সবগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গৃহদাহ উপন্যাসে কয়টি পরিচ্ছেদ আছে? 44টি পরিচ্ছেদ আছে। কয়টি? 44টি। এই গেল প্রথমটা। তারপরে এখানে একটা আছে মহিম, নিচে এফ এ পার। মহিম কি পাস? প্রশ্ন আসে মহিম কি পার বা মহিমের শিক্ষাগত যোগ্যতা। মহিমের শিক্ষাগত যোগ্যতা কি? এফ এ পাস। কি পাস? এফ এ পাস। এফ এ পাস। মহিমের শিক্ষাগত যোগ্যতা কি? এফ এ পাস। এফ এ পাস। তারপরে আসি নদা। এখন নদা কিন্তু একটা নাম বলে ডাকা হইতো একজনকে। কাকে ডাকা? সুরেশকে ডাকা হইতো। কে ডাকতো? মৃণাল ডাকতো। মৃণাল সুরেশকে কি বলে ডাকতো? নদা বলে। এটা নদা কাকে বলে ডাকতো? সুরেশকে ডাকতো। কে ডাকতো? মৃণাল ডাকতো। মৃণাল সুরেশকে নদা বলে ডাকতো। প্রশ্ন এরকম আসতো যে মৃণাল সুরেশকে কি বলে ডাকে? কি বলে ডাকতো? নদা বলে। কি বলে? নদা বলে। গেল পথের পাঁচালী। পথের পাঁচালী এটা তো একটা উপন্যাস আমরা জানি। তো পথের পাঁচালী উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় বা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রায়। বিচিত্রা পত্রিকায়। বিচিত্রাও পত্রিকায়। আচ্ছা, পরে পেজ আমরা দেখি। তোমার পিটিও লিখে দিই, সরি পিটিও লিখতে মনে নেই। তো পরে পেজ আমরা দেখি হরিহর। হরিহর একটা নাম। এটা ছিল অপুর বাবা। অপুর বাবার নাম কি ছিল গল্পে? হরিহর। হরিহরকে অপুর বাবা। অপুর বাবার নাম কি? হরিহর। তারপরে একটি বাক্য ছিল চল এগিয়ে যাই। এটি একটি উপন্যাসের শেষ বাক্য। এই উপন্যাসটি হলো পথের পাঁচালী। উপন্যাসটি কি? পথের পাঁচালী। উপন্যাসটি কি? পথের পাঁচালী। উপন্যাসটি কি? পথের পাঁচালী। উপন্যাসের শেষ বাক্য চল এগিয়ে যাই। চল এগিয়ে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় একটি প্রকৃত নাম আছে। মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খালি মানিকের জায়গায় কি হবে? প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপর আমরা আসি এখানে একটি বাক্য লিখেছি যে সেন দিদি একটি রোগে আক্রান্ত। আমরা গল্পে দেখি যে মানে রোগটা ছিল ম্যালেরিয়া। তো সেন দিদি যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় এটা কে বলেছিল? যামিনী কবিরাজের মতে। কার মতে ছিল? এটা মতটা ছিল যামিনী কবিরাজ। ওই গল্পে একজন কবিরাজ ছিল, কবিরাজের নাম ছিল যামিনী। তো যামিনী কবিরাজের মতে সেন দিদি কী রোগে আক্রান্ত হয়? ম্যালেরিয়া রোগে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে একটি বাক্য দেখি আমরা শরীর তোমার মন নাই কুসুম। মানে শরীর তোমাকে শরীর বলো না, শরীর তোমার মন নাই কুসুম। এই বাক্যটি শশীর। এই বাক্যটি কার? শশীর। এই উক্তিটি তোমার যদি বলে এই শরীর তোমার মন নাই কুসুম, এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন শশীর। আসলে বুঝতে। তারপরে দেখি আমরা দুইটি ইম্পর্টেন্ট দুইটি প্রশ্ন দেখব, যেটি হলো একটি উপন্যাস সংক্ষেপক। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1965 সালে, আর পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয় 1929 সালে। এই দুটো আমি একসাথে লেখার কারণ তোমার যাতে সাল দুটো গোলমাল করে না ফেলো, যে একটা 1965 সালে কি সংক্ষেপক উপন্যাস, আর 1929 সালে পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয়।
তারপরে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় কি হয়েছিল? মির্জাদের জমিদারি হাতছাড়া হয়েছিল। মির্জাদের কাদের জমিদারি হাতছাড়া হয়েছিল? মির্জাদের। কেন হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময়। আরেকটা ছিলাম স্বাধীনতা মানে স্বরাজ নয়। স্বাধীনতা মানে কি? স্বরাজ নয়। একটি কে করেছিলেন? জাহেদের। একটি কাজ ছিল জাহেদের, বা একটি করেছিলেন কে? জাহেদ করেছিলেন। জাহেদের উক্তি কি? স্বাধীনতা মানে স্বরাজ নয়। আমরা ওই স্বাধীনতা নিয়ে আরেকটা উক্তি পড়েছিলাম এর আগের পর্বে, আমরা দেখেছিলাম যে এখানে সেকান্দার মাস্টারের যে একটি উক্তি ছিল, স্বাধীনতা অর্থ ইংরেজ তাড়ানো, সাথে সবার রুজির নিরাপত্তা। আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দর করে বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে করে বেল আইকনটি অন করে দিবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।